গুড মর্নিং, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, যাব একটু মন্দিরে পুজো দিতে। আজকে হচ্ছে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার, তাই তো? হ্যাঁ, তো সকাল সকাল বেরিয়েছি, শিবালয় মন্দিরে যাব। আর কিছু সকাল সকাল উঠে দাঁত মেজে একদম রেডি। বিস্কুট খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, হোক, ঠিক আছে। অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, ঠাকুরমশাই একটু বলেছিলেন তাড়াতাড়ি যেতে, 7:30 8টার ভেতরে। বেশি দেরি হয়নি, চলো, কোনো অসুবিধা নেই, যাবো, পুজো দেবো। আর তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, আসলে ভিডিওটা সম্ভব হয়ে ওঠে না, মানে অনেকগুলো অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, তো তো অসুবিধা নেই, আস্তে আস্তে করে আসবে ভিডিওগুলো। বাবু, কোথায় তুমি? রেডি হয়ে গেছো পুরো? আচ্ছা। বাবু কিছু টানবে না তুমি? কি করছে বলো তো সে? কি যে করছো বাবা, বেরোনোর সময়? আবার তুমি এটা বের করলে কেন? কি করবে ওটাকে? ও সেই মাস্কিং টেপটা বের করেছে। তার কি হবে? এটা কি বানিয়েছো তুমি? আচ্ছা, সকাল সকাল দুষ্টুমি শুরু। তবু এই যে উঠে পড়েছে বলো, অনেক সকাল সকাল। স্কুল যায়ও উঠে সকালে, আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। বাবু ঘটি বের করে আনলো, ধুয়ে নিতে হবে শোনা। ঠিক আছে, তুমি মার কাছে রাখো নিয়ে। ঘটিতে যাবে ডাব আর দুধ। হ্যাঁ, এখানে রাখো এক সাইডে, শোনা বাচ্চা। আচ্ছা, হোক, ঠিক আছে, ডাব দুধ রাখা আছে, নিয়ে তারপরে যাব। থাক, ফুটো হয়ে গেলে পড়ে যাবে সব দুধ, রাখো ওখানে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে এলাম বাবা। ঠিক আছে, তোমার কমপ্লিট তো? আচ্ছা, এইখানে সব জিনিসপত্রগুলো পুজোর আছে, আর দুধ ডাবটা রেডি করো, দিয়ে চলো। থাক বাবা। ব্যাগটা নিয়ে আসতে হবে কাছ থেকে। হ্যাঁ, না, ব্যাগ আমি নিয়ে এসেছি। নিয়ে এসছো? হ্যাঁ, ব্যাগ নিয়ে এসেছি। ওই ডাবটা দুধটা রেডি করো, ওইখানে বাবু ঘটি রেখেছে, ঘটিটা ধুয়ে নিতে হবে। ব্যাগটা আর ঘটিটা নাও এখান থেকে। লাইটগুলো বন্ধ করে দিই। হ্যাঁ, লাইট অফ করে দাও। কুচু রেডি? কুচু মুদি যাওয়ার জন্য একদম রেডি। নাও, এটা নাও, আমি লাগিয়ে দেবো দরজা। জল নেবো? ওই ছোট বোতল নিয়ে নাও একটা। চলো। তুমি এগুলো নিয়ে নাও একটু হাতে, আমি বন্ধ করে দেবো। ও চলো, বেরো। ভারী আছে ওটা একটু। না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নাও, চলো। দেখে এসো। বাবু পেটে লাগিয়ে দাও, পেটে লাগিয়ে দাও। হ্যাঁ, শেকলটা দিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও। ভালো করে, ভালো করে। সোজা করো। সব পারে, আজকে ভুলে গেছে। সোজা করো। হ্যাঁ, ব্যাস ঠিক আছে, থাক থাক, ঠিক এইখানেই আছে। যাবো কাজ। হ্যাঁ, আমি চলো। তাকাতে পারছি না এত রোদ। হ্যাঁ, রোদ উঠে গেছে। এটা কোথায় রাখবো? ব্যাগটা এখানে রাখবো? হ্যাঁ, আমি ঝুলিয়ে দেবো, দাও। চলো বাবা, যাও। একটা মন্দির ফাঁকা আছে। পুজো দেওয়া কমপ্লিট। হয়ে গেছে। একসাথে দুজনই কথা বললাম। হ্যাঁ। এই যে প্রসাদ দিয়েছে, ছোলা আর বাতাসা। চলো, এবার বাড়ি ফেরা যাক, আর তোমাদেরকে মন্দির দেখিয়ে দিই একটু। পারবে না, নিয়ে নিয়েছে, দেখো। পারবে তুমি খুলতে? হ্যাঁ, খুলে দিয়েছে তো। মন্দির থেকে এসে গেলাম, প্রচুর রোদ। চলো, এখানটা লাগাও, এখানটা লাগাও। নাহলে হারিয়ে যাবে। আস্তে করে, হাতে না লেগে যায়। পুজো দেওয়া হয়ে গেল সুন্দরভাবে সকাল সকাল। অনেক শান্তি। হ্যাঁ, চলো। আসো, দেখ কোথা থেকে নিয়ে এসেছে, দেখো এটা পাথর দেখি, দেখি। নিয়ে এসেছে মন্দির থেকে। বাবা, এত বড় একটা পাথর তুলে নিয়েছে, পায়ে না পড়ে আবার লাগবে। ওটা কে জানে? এখানে। আচ্ছা, ঠিক আছে, চলো। চলো আসো।
এবার প্রসাদ খাওয়ার পালা। হ্যাঁ, নাস্তা খাওয়া হয়নি এখনো? তার নাস্তা খাওয়া চলছে, ফেরার পথে নাস্তা নিয়ে এসেছিল, খাচ্ছে, আর আমরা একটু প্রসাদ খাবো। হ্যাঁ, প্রণাম করে খাও। হ্যাঁ একটু জল খাই আগে। হ্যাঁ, আগে একটু জল খাও, একটু ঠান্ডা জল মেশাবে তো। ফ্রিজে আছে? ঠান্ডা আছে এগুলো? ঠান্ডা তো ফ্রিজে খুব একটা নেই, ভালো। ঠান্ডা আছে। আচ্ছা, মিষ্টিটা তো ভালো। ভালো, প্রসাদ ভালো হবে বাবা। সকাল থেকে পুজো দিয়ে এসে যা শান্তি লাগছে না, আর একটু প্রসাদ বাবু খাও একটু। চলো বসো একটু, প্রসাদ খাওয়া হোক, তারপর লাঞ্চের প্রস্তুতি হবে। লাঞ্চ রান্না বান্না কি হয় দেখা যাক, আজকে তো নিরামিষ হবে। হ্যাঁ, দেরি আছে। আমি তো গরমই লাগেনি। ঠান্ডা লাগবে কি করে? এসে এসে চালিয়ে দিয়েছে, বলছে না গরম লাগেনি। দুষ্টু, নাচো নাচো, ব্যাস ব্যাস হয়েছে। বাকি গল্পটা না 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 না, খুলে দিলে কেন? ভালো তো, দেখি নাস্তাটা কি ভালো বলছে? ভালো। এটা বাকি নিয়ে আসো, বাকি নিয়ে আসো না, যাও। এ তুমি ছুঁড়ে দিয়েছো না। এমনি খাও, ঢেলে খাও। বাকিটা নিয়ে আসো যাও। না, এটা ভালো ছিল না। প্রত্যেকবার পুজো দিতে যাওয়া হয়, কিছু না কিছু প্রসাদের ব্যবস্থা থাকে। এবারে ছোলা বাতাসা দিয়েছে। বাবা, আবার তরমুজ এক্ষুনি বাবু খাবে? বাবু খাবে। ও আচ্ছা, থেকে দিয়ে আছে। হ্যাঁ দিয়েছো। নাও। মিষ্টি আছে বাবা? বাবু তরমুজ খুব প্রিয়, প্রিয় ফলগুলোর মধ্যে তরমুজও একটা। তো বীজগুলো তার বের করে দিতে হবে, মাকে বলবে বীজগুলো বের করে দেবে, ঠিক আছে? মিষ্টি কি আছে? আর ঠান্ডা ছিল, ফ্রিজে রাখা ছিল, ঠান্ডা আছে। আস্তে আস্তে খাও বসে, ঠিক আছে? মামা রান্না বান্না করবে। হ্যাঁ, কি হচ্ছে? কুঁদরি ভাজা হচ্ছে। বাহ, মন্দির থেকে আসা হলো। ভাত বসছে। হ্যাঁ, আজকে তো পুরো নিরামিষ রান্না হবে। আর কি কি হবে? বেগুন ভাজা হবে, বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, আলু কুমড়ো তরকারি হবে। এটা কুঁদরি ভাজা হচ্ছে তোমার প্রিয়। হ্যাঁ, তবে বাবু কালকে বাজার থেকে আম নিয়ে এসেছিল, আম আছে, আম আছে। আম আছে। আর ডাল যদি হয় একটু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাবুকে তো করতেই হবে। হ্যাঁ, যাই হোক, মোদি থেকে ফিরতে একটু লেট হয়েছে, রান্না বান্না বোধ হয় দেরি হবে, একটু হয়ে যাবে, হয়ে যাবে। করে ফেলো। মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করছে, একটু খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বসে তারপর এই রান্না বান্না শুরু হয়েছে। কত 1 ঘন্টা সময় লাগবে রান্না বান্না হতে আর কি। সবাই লাঞ্চ নিয়ে বসছি এবার। আর রান্না বান্না তো তখন তোমরা দেখেছিলে। বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজা, কুঁদরি কুঁদরি ভাজা, ভাজা। আলু ভাজাটা কোথায় গেল? এটা আমার হাতে। আচ্ছা, আলু ভাজা, আর এইখানে হচ্ছে আলু আলু পটলের পটলের তরকারি, তরকারি। সবই নিরামিষ আজকে। আর আজকে স্পেশাল জিনিস একটা আছে, সেটা হচ্ছে বাবুর খুব প্রিয় আম। বাবু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আম, পাকা আম মার্কেটে প্রথম এসছে, আর আমি ভাবলাম মিষ্টি হবে না হবে, তাই একখানাই এনেছি। টেস্ট করলে তারপর আম আনা হবে। মিষ্টি আছে বাবা? তাহলে আনা যাবে বাড়িতে? ঠিক আছে। একটু একটু তো আছে। আচ্ছা, এখন একটু টক মিষ্টি হবে মিশিয়ে, কোনো অসুবিধা নেই। এখন তো সময় নয়। হ্যাঁ, এখন আমের সিজন আরো একটু দেরি আছে। বৈশাখ মাস পেরোলে, জ্যৈষ্ঠ মাস এলে তবে গিয়ে আম পাকবে ভালো, মিষ্টি হবে তখন। তখন বাজারে আমে একদম ছেয়ে যাবে। তো তোমরা আজকে কে কি খেলে কমেন্ট করে অবশ্যই জানাবে। রান্না বান্না কি হলো তোমাদের আজকে, আজকে কারা কারা নিরামিষ খাচ্ছ সেটাও জানাবে। আর চলো বসে যাই এবার, খিদে পেয়ে গেছে। দেরি হয়ে গেছে তো। হ্যাঁ, একটু দেরি হয়েছে, সে ঠিক আছে, 11 দিন হবে তো পুজো দিতে গেলাম। এই প্রথমবার বাড়িতে ড্রাগন ফল নিয়ে এসেছিলাম, কাটা হয়েছে, একটু করে সবাই খেয়েছিও। আর মনে হয় কারোর পছন্দ হয়নি, আমার তো মোটামুটি লেগেছে। তোমার কেমন লেগেছে বলো? আমার ঠিকঠাক। ঠিকঠাক লেগেছে, খুব ভালো না। বাবু কেমন লেগেছে বাবা? খুব একটা বাবুর একদমই ভালো লাগেনি। বাবুর মানে কাল থেকে জিনিসটা দেখে খুব আনন্দ পেয়েছিল, যে কখন কাটা হবে। আর মানে বাড়িতে তো লাল লাল থাকবে। ও ও আচ্ছা, আচ্ছা, লাল থাকবে ভেতরে। আচ্ছা। এটা হয় না লাল রঙের হ্যাঁ। ভেতরটা? তো সেই জন্য নিয়ে এসেছিলাম, প্রথমবার খাওয়া হলো, ভালো লেগেছে, খুব খারাপ বলবো না, মোটামুটি আর কি। মানে সে নর্মাল যে সমস্ত ফল, এর থেকে তরমুজ খেতে অনেক ভালো। যাই হোক না কেন, ফল যে যার ফল, যে ফল যেরকম, ঠিকই আছে, প্রকৃতির ব্যাপার। ভালো, খুব ভালো, মোটামুটি খারাপও না, খুব ভালো না, যাই হোক। আর এখন বাবুর খাওয়া হচ্ছে বেদানা।
হ্যাঁ। বেদানা বাবুর হচ্ছে সব থেকে প্রিয়। প্রিয় কিছু কিছু ফল আছে বাবুর, তার মধ্যে বেদানা, পেয়ারা, আর কি তরমুজ, আম। তরমুজ না, আম। হুম, আম। আচ্ছা তরমুজটা প্রিয় হলো না। আমলকি। আচ্ছা আমলকি, ঠিক একটা, ওটা তো খুব ভালো ফল। আমাকে ধরতে ছাড়িয়ে দেবো দাও। হ্যাঁ সুন্দর করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে দাও, হাত দিয়ে নাও, খেয়ে হাত দিয়ে নিচ্ছে। নাও, হাত দিয়ে নাও, নাহলে ইয়ে হয়ে আর যাবে। তোমরা কে কে ড্রাগন খেতে ভালোবাসো, ড্রাগন ফল খেতে ভালোবাসো জানাবে কমেন্ট করে। বাবু একা চেয়ার টেনে নিচ্ছে গো। তো গেছিলাম বসো। সন্ধ্যার সময় একটু বাজার বেরিয়েছিলাম, আর আজকে সব ভেজ আইটেম, ফুচকাও ভেজ একদম, মানে পেঁয়াজ ছাড়াই বিক্রি হয় সবসময় ওখানে। আর নিয়ে এসেছি ভেজ রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান, একদম ভেজ আইটেম আজকে পুরোপুরি। কেমন বাবু খেতে? ভালো? মাঞ্চুরিয়ানটা ভালো। হ্যাঁ বাবু একটু ভালো মন্দ খেতে চাই সন্ধ্যার দিকে। হ্যাঁ। পড়তে বসেছি। ও পড়তে বসেছে। ও তুমি ভালো করে পড়াশোনা করেছো আজকে? আমি এক লাইন। আচ্ছা হোক, ঠিক আছে, তাহলে মন দিয়ে এইভাবে ভালো করে সবসময় পড়াশোনা করবো, ঠিক আছে? আচ্ছা খিদেও পেয়ে গেছে কুচু বাচ্চাটা, খেয়ে নাও। ভালো হয়েছে তো? ভালো করে দিয়েছে? ঠিক জলটা আছে, নিয়ে আসি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। আর আমরাও বসে পড়ি একটু খেয়ে নিই এবার। তাকে জল দিয়ে দাও একটু। আস্তে পড়ে যাবে গ্লাস। রাত্রি হয়ে গেল অনেকটা, ডিনার হবে। রাত হয়ে গেছে। ডিনার হবে সন্ধ্যার সময়, এটা সেটা খেতে গিয়ে একটু খিদে পেতে দেরি হলো। আর বাবু বসছে, বাবুকে ডাকতে হবে, নাহলে ঘুমিয়ে পড়বে। রেডি করে, স্কুল আছে। হ্যাঁ ভোরে উঠে ও স্কুল যাবে। আর খাওয়া দাওয়া করে নিই। আর সবাই ভালো থেকো, আবার দেখা হবে কালকে নতুন ব্লগে একটা দেখা হবে। ভালো থেকো সবাই। সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ আর পারলে একটু সাপোর্ট করো আর হ্যাঁ। অনেক ভালোবাসা দিও। হ্যাঁ, চলো গুড নাইট। গুড নাইট সবাইকে।